নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক সময় হয় কি, বিশেষ করে বর্ষাকালে আমরা বাজার থেকে যে মুড়ি কিনে নিয়ে আসি, সেই মুড়িগুলো অনেক সময় না থাকতে থাকতে একটু নরম হয়ে যায়। তো সেই নরম হয়ে যাওয়া মুড়িগুলো তো খাওয়া যায় না। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে এই নরম হয়ে যাওয়া মুড়িগুলো ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগানো যায়। আমার বাড়িতেও কিন্তু মাঝে মাঝে এরকম মুড়ি নরম হয়ে যায়, কন্টেনারে যতই ভালো করে রাখি না কেন বর্ষাকালে হয়। আবার অনেক সময় হয় কি, বাজার থেকে কিনে আনাগুলো একদম খুব যে মচমচে থাকে তা নয়, একটু নরম থাকেই। তো আমি কিন্তু কখনোই নরম হয়ে যাওয়া মুড়িগুলো ফেলে দিই না। আমি ফেলে না দিয়ে মুড়িগুলো কিভাবে কাজে লাগাই সেটাই আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই যে মুড়িগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে। মুড়িগুলো যদি মচমচে থাকতো তাহলে কিন্তু ভেঙে যেত। এই দেখুন, একটা মুড়িও কিন্তু ভাঙা যাচ্ছে না। দেখি তো বুঝতে পারছেন যে মুড়িগুলো কীরকম নরম হয়ে গেছে। এবার এই নরম হয়ে যাওয়া মুড়িগুলো আমি কি করব দেখুন। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বাদাম, চীনা বাদাম যেগুলো, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার আমি বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁপড়। পাঁপড়টা ভালো করে ভেজে নেব। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটা পাঁপড়ও আমি ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই নরম হয়ে যাওয়া মুড়িগুলো। সব মুড়িগুলো তো দিয়ে দিলাম, এবার কিন্তু ভালো করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কম করে এবার এটা অনবরত এরকমভাবে নাড়তে হবে। এরকমভাবে এটা কিন্তু নাড়তে হবে, না নাড়লে কি হবে, নিচেকার মুড়িগুলো কিন্তু পুড়ে যেতে পারে। যদিও গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, তবুও এগুলো কিন্তু নেড়ে যেতে হবে। আগে তো আপনাদের আমি মুড়িটা দেখিয়েছিলাম যে কীরকম নরম হয়ে গেছে। এবার এখন একটা দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, বুঝতে পারছেন কতটা মুড়িটা মচমচে হয়েছে বলে ভেঙে যাচ্ছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে বাকি যে কাজগুলো করব সেগুলো দেখাচ্ছি। এই যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম, এবার পাঁপড়গুলো এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বাদাম ভাজাগুলো। এরপর আমি এই মুড়িগুলো ঢেলে নিচ্ছি, তারপর বাকি যেগুলো মেশাবো দেখাচ্ছি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো চানাচুর, আর দিয়ে দিলাম যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, কয়েকটা ছিল সেগুলো। একদম রেডি হয়ে গেল আমার আজকের এই সন্ধ্যের স্ন্যাক্সটা। আর আমি তো আজকে আপনাদের প্রথমেই বলেছিলাম যে মুড়ি নরম হয়ে গেলে আমি কখনো ফেলে দিই না। আর এই যে যেভাবে আমি বানালাম, আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন, তাহলে আপনারাও কিন্তু মুড়ি আর নরম হয়ে গেলে ফেলে দেবেন না। এইভাবে যদি একবার বাড়িতে খান, আর এর সাথে লাগবে শুধু 1 কাপ চা, সন্ধ্যেটা কিন্তু আপনার একদম জমে যাবে। আর যারা মুড়ি খাওয়া পছন্দ করেন না, তারাও কিন্তু এটা খুব ভালোবেসে খাবেন। কারণ আমি এতগুলো উপকরণ মেশালাম, আর মুড়িটা তো দেখলেন কিভাবে আমি বানালাম। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, মুড়ি নরম হয়ে গেলে আর ফেলে দেবেন না। এইভাবে একবার বানিয়ে খান, খেলেই বুঝতে পারবেন যে সত্যি জিনিসটা কত ভালো খেতে। আর দেখলেন তো, বানাতে তো খুব বেশিক্ষণ সময় লাগলেও না। আর উপকরণগুলো তো আমাদের হাতের কাছেই থাকে, রান্নাঘরেই থাকে, সেই উপকরণ দিই। তাহলে শুধু শুধু মুড়ি নরম হয়ে গেলে ফেলে দেবেন কেন? এইভাবে বানিয়ে খেয়ে নেবেন। দেখলেন নরম হয়ে যাওয়া মুড়িগুলো আমি কীরকম মচমচে করে তুললাম। আর এইভাবে যদি সন্ধ্যেবেলায় খান, তাহলে খেতেও ভালো লাগে। 1-8 দিন তো খাওয়া যেতেই পারে, আর খুব একটা খারাপ কিন্তু লাগে না, ভীষণ ভালোই লাগে। আর বিশেষ করে যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা মুড়ি খেতে চান না তাদেরও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে।
একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। নরম হয়ে যাওয়া মুড়িগুলো আর ফেলে দিতে হবে না। আমার ভিডিওটা দেখে একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে কিন্তু আর কোনো দিন নরম হয়ে যাওয়া মুড়িগুলো ফেলে দেবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।